হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। চুপ, একটা কথাও বলবি না। আমি যাব না বলছি। কেন আমার পিছনে পড়ে আছেন? ছাড়ুন আমার হাত। স্টপ, আমার সাথে অনেক লুকোচুরি খেলছিস, এখন আমার খেলার পালা বেবি। না। আর বলতে পারলো না, তার আগেই মুখের রুমাল চেপে ধরলো। কিছুই বুঝতে পারেননি তো এরা কারা। তাহলে চলেন পাস্টে ঘুরে আসি। পাস্ট। নিহাল খান দুবাই শহরের বাচ্চা। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন এই দেশগুলোতে রাজ করে নেহাল। নেহাল দেখতে যেমন সুন্দর তেমনি ট্যালেন্টেড। নেহালের বাবা মা কেউ নেই। নেহাল ছোট থাকতেই তারা মারা গিয়েছে কোনো এক অ্যাক্সিডেন্টে। নেহাল পড়ালেখা কমপ্লিট করেছে দুবাইতেই। নেহাল সবচেয়ে বেশি ঘৃণা করে মেয়ে মানুষ। কেন সেটা না হয় পরেই জানতে পারবেন। নেহালের মাফিয়া গ্যাংয়ের নাম দা সিনাক গ্রুপ। নেহালের এই গ্যাংকে সবাই ভয় পায়। অনেক তো হলো নেহাল, এবার চলেন গল্পে যাই। বাকিটা না হয় পরেই জানতে পারবেন। দা সিনাক গ্রুপ। বস, একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল অন্য কান্ট্রি থেকে নারী, পুরুষ, শিশু পাচারকারী মানুষগুলোকে ট্রাকে করে দুবাই নিয়ে আসা হবে। আমাদের ইনফরমাররা জানতে পেরেছে। নেহালের রাগে মাথার রক ফুলেও গেছে। কোন কান্ট্রি থেকে আসবে? কোন গ্রুপ এই কাজের সাথে যুক্ত আছে? দ্য ইগল গ্রুপের জামাল শেখ এই কাজ করছে জানা গিয়েছে। ওদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে পুরুষ, নারী, শিশুদের এখানে নিয়ে এসে ইললিগাল কাজ করানো। জামাল শেখ এখন বাংলাদেশ থেকে এই মানুষগুলোকে নিয়ে আসছে। জামান শেখ, তোর জীবনে খারাপ দিন এসে গিয়েছে। ওমর, বাংলাদেশে আমাদের কিছু লোক পাঠিয়ে দাও। ওদেরকে ভালো করে বুঝিয়ে দিও কি কাজ করতে হবে। আমাকে টাইম টু টাইম সব ইনফরমেশন দিবে। ওকে বস। মাহিরা জাহান দেখতে আহামরি সুন্দরী না হলেও এতটা খারাপও না। মাহিরার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে টানা টানা চোখ আর ঠোঁটের নিচে ছোট একটা তিল, যা দেখে যে কোনো পুরুষই ঘায়েল হতে বাধ্য। মাহিরার বাবা নেই। মাহিরার মা ও ছোট একটা ভাই আছে। মাহিরারা অনেক গরিব। মাহিরার বাবা বেঁচে না থাকায় ঘরের হাল মাহিরাকেই ধরতে হয়। মাহিরা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। মাহিরার একটা স্বপ্ন ছিল স্কলারশিপ পেয়ে বাহিরে পড়তে যাবার, কিন্তু আদৌ মাহিরার স্বপ্ন পূরণ হবে? মাহিরা ওর মা আর ভাই ছাড়াও অন্য একজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। সেটা না হয় পরেই জানতে পারবেন। মাহিরা 4-5টা টিউশনি করিয়ে কোনো রকম সংসার চালায়। মাহিরা আপু, আমার না নতুন একটা ব্যাগ লাগবে। আগের ব্যাগটা না ছিঁড়ে গেছে। সেটা স্কুলে নিয়ে গেলে আমার ব্যাগটা দেখে সবাই হাসাহাসি করে। আমার তখন খুব খারাপ লাগে। প্লিজ আপু, আমাকে নতুন একটা ব্যাগ কিনে এনে দাও না। ভাই তুই মন খারাপ করিস না, আমি তোকে নতুন বই কিনে এনে দেবো। রান্নাঘর থেকে মাহিরার মা বলল, নতুন ব্যাগ কেনার দরকার নেই, 2 মাসের ভাড়া জমে আছে, আগে সেগুলো শোধ কর, তারপর নতুন ব্যাগের কথা চিন্তা করিস। ফাহিমের মন খারাপ হয়ে গেল এই কথাটা শুনে। ভাই তুই মন খারাপ করিস না, আমি তোকে নতুন ব্যাগ কিনে দেবো। ফাহিম ভালো করেই বুঝতে পেরেছে মাহিরা আপু ওকে সান্ত্বনা দিচ্ছে। আপু, আমরা এত গরিব কেন? মাহিরা ফাহিমকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে বড় বড় একটা নিঃশ্বাস নিল। মারিয়া, ফাহিম খাবার খেয়ে যা তোরা। মাহিরা ফাহিম খাবার খেতে গেল। মা তুমি খাবে না? আমি খেয়েছি, তোরা খা। মাহিরা ভালো করেই বুঝতে পারছে মা না খেয়েই ওদের জন্য খাবার রেখে দিয়েছে। মা আমার খিদে নেই, তুমি খেয়ে নাও, আমি ঘুমাতে গেলাম। মাহিরা খেয়ে যা, মা খাবার ছেড়ে উঠতে নেই। মাহিরা উত্তরে কিছু বলল না, বিছানায় চলে গেল ঘুমাতে। রাতটা কোন রকম পার করলো মাহিরা। সকালে কলেজে গিয়ে ক্লাস শেষ করে টিউশনি করাতে গেল। মাস শেষে হওয়াতে কিছু টাকা পেয়েছে মাহিরা। সেই টাকা দিয়ে ঘরের সদাইপাতি, চাল ডাল কিনে বাসায় ফিরলো মাহিরা। আপু, তুমি কি আমার জন্য নতুন একটা ব্যাগ কিনে এনেছো? না ভাই, আজকে তো আনতে পারিনি, পরের মাসে ব্যাগ এনে দেবো। ফাহিমের হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মাহিরার মনটাও খারাপ হয়ে গেল ফাহিমের মুখ কালো করা দেখে। মাহিরা রান্না করে জিনিসগুলো রেখে পেপারে বিজ্ঞাপনগুলো পড়তে লাগলো। মাহিরা, এভাবে আর কতদিন? আমি না হয় অন্য বাড়িতে কাজ। না মা, দরকার হলে আমি অন্যের বাসায় কাজ করব, কিন্তু তোমাকে আমি কাজ করতে দিব না মা। তুমি এই কথা আর কখনো বলবে না। তুই আর কত কষ্ট করবি রে মা? দ্য সিনাক গ্রুপ। নেহালোর রুমের বড় এক জানলার থাই গ্লাসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এক হাতে মদের গ্লাস, অন্য হাতে গান। পিছনে কেউ এসে রুমে ঢুকছে, তা নেহাল বুঝতে পেরেছে। ওমর, কি ইনফরমেশন এনেছো বলো। বস তো অন্য দিয়ে মুখ করে তাকিয়ে আছে। আমি যে অমন সেটা কিভাবে বুঝলো? ওমরকে চুপ থাকতে দেখে আবার প্রশ্ন করলো। ওমর, আমি কিছু জিজ্ঞেস করছি, অ্যান্সার মি। বাবা, বস পরশুদিন দুবাইতে পাচার করবে জানা গিয়েছে। আমাদের লোকদের সবকিছু বলে দিয়েছো? জি বস, সবকিছু বলে দিয়েছি। ওর আপনার বলা পজিশন মতো কাজ করছে। গুড, গেট আউট ফ্রম হেয়ার গো। ওমর রুম থেকে বেরিয়ে গেল। নেহাল থাই গ্লাসের সামনে থেকে সরে এসে ড্রয়ারের ভিতরে রাখা গানগুলো একবার চেক করে নিল। মাহিরা বিকেলের টিউশনি সেরে আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওর রাতের খাবার সেরে ভাই ও মার সাথে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়লো। স্ন্যাক গ্রুপ। ক্রিং ক্রিং ক্রিং।
সকাল 11টা বাজে। পরপর 3বার ফোন বেজে বন্ধ হয়ে গেল। তারপর ফোন রিসিভ করছে না নেহাল। আবারও ফোন বেজে উঠলো। এবার ফোন বাজার শব্দে নেহালে একটু নড়ে উঠলো। নেহাল বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করে বললো। নেহাল হ্যালো বলার পর অপর পাশ থেকে বলা কথা শুনে নেহালের চোখ থেকে ঘুম চলে গিয়ে রাগী ভাব ফুটে উঠলো চেহারাতে। নেহাল শোয়া থেকে উঠে বসে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো। রাগে নেহালের মাথা ফুলে গরম হয়ে গেল। ল্যান্ডলাইনে বডিগার্ডকে কল করে ওমরকে অফিস থেকে এখনই বাসায় আসতে বললো। বডিগার্ড ওমরকে বলা মাত্রই অফিস থেকে বের হয়ে গাড়িতে করে নেহালের বাসায় চলে আসলো। রুমে ঢুকে দেখে নেহালের হাতে গান নিয়ে মাথা নিচু করে বিছানায় বসে আছে। ওমর ভালো করে বুঝতে পেরেছে নেহালের রাগ চরম পর্যায়ে উঠে গিয়েছে। ওমর মনে মনে আল্লাহ আল্লাহ বলে ডোক গিলতে লাগলো। বস, আমাকে ডেকেছিলেন? বাংলাদেশে যাবার জন্য টিকিট বুক করো। আমি আজই বাংলাদেশে যেতে চাই। গো ফাস্ট এন্ড গেট আউট। জি বস। কাপা কাপা কণ্ঠে বলে 1 মিনিটও না দাঁড়িয়ে রুমের বাইরে দাঁড়িয়ে বুকে ফু দিতে লাগলো। ঠাস ঠাস করে নেহালের রুম থেকে গুলির শব্দ শুনতে পায়। ওমর বুঝতে পারছে নেহাল রাগের মাথায় ঘরের সব জিনিসপত্র গুলি করে উড়িয়ে দিচ্ছে। ওমর সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। নেহালের রাগ হওয়ার কারণ বাংলাদেশে নেহালের পাঠানো লোকগুলোকে দাইগল গ্রুপের জামান শেখের লোকেরা মেরে ফেলছে, যার কারণে নেহাল প্রচন্ড রেগে গেছে। মাহিরা আজ কলেজে গিয়ে হেড স্যারের সাথে দেখা করে স্কলারশিপের বিষয় কথা বলছে, কারণ মাহিরা জানতে পেরেছে ওদের কলেজে ফ্রি স্কলারশিপ পেয়ে অনেক ছাত্রছাত্রী বাইরের দেশে পড়তে গিয়েছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, মাহিরা কাম। স্যার একটা কথা বলার ছিল। বলো। চেয়ারে বসো। স্যার আমাদের কলেজ থেকে তো কিছু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে গিয়েছে। এই বছরও কি যাবে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, অবশ্যই যাবে। যারা বেশি মেধাবী ও সব বিষয়ে প্লাস পেয়েছে তারাই স্কলারশিপ পায়। আমাদের কলেজে যারা গরিব বা অনেক মেধাবী তাদেরকে ফ্রিতে স্কলারশিপ দেওয়া হয়, কারণ তাদেরও স্বপ্ন আছে বাইরে পড়তে যাওয়ার। স্যার আমার তো একটা স্বপ্ন স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাওয়ার। আমাকে কি এই চান্সটা দেওয়া যাবে? আমরা তো অনেক গরিব, এত টাকাও নেই বাইরে গিয়ে পড়ার মতো। মাহিরা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি একজন মেধাবী ছাত্রী। আমরা 5 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে বাইরে পড়ার সুযোগ করে দেবো। তার মধ্যে তোমার নামটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি এখন আসি স্যার। ধন্যবাদ দেওয়ার দরকার নেই মাহিরা, এটা আমাদের কর্তব্য। স্যার আমি এখন আসি তাহলে। মাহিরা হেড স্যারের কেবিন থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসার সময় রাস্তায় একটা ছোট গলি পার হতে হয়। সেই গলির রাস্তার পাড়ে এক অন্ধ লোক বসে ভিক্ষা করে। মাহিরা সেই বৃদ্ধ লোকটিকে সব সময় কিছু না কিছু খাবার কিনে দেয় যাবার সময়। আজ তো তার ব্যতিক্রম হলো না। মাহিরা 2টা বনরুটি 2টা কলা কিনে বৃদ্ধার লোকটির হাতে দিয়ে চলে আসে। দ্য স্ন্যাক গ্রুপ। নিহাল বাংলাদেশে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে বডিগার্ডটা নেমে একজন বডিগার্ড এসে নেহালের গাড়ির দরজা খুলে দিল। নেহাল গাড়ি থেকে বেরিয়ে এলো। কালো কোট পরা, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, মুখে রাগি রাগি ভাব। নেহাল এয়ারপোর্টের ভিতরে যেতে লাগলো। ওমর ও কিছু বডিগার্ডরাও নেহালের পিছে পিছে যেতে লাগলো। নেহালকে দেখা মাত্রই সবার মনের ভেতর ভয় কাজ করতে লাগলো। পুলিশরাও নেহালের গ্যাংকে ভয় পায়। নেহাল বিমানের ভেতর গিয়ে বসলো। কিছুক্ষণ পর বিমানটি ছেড়ে দিল। ঘন্টাখানিক পর শাহজালাল বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করলো। একে একে প্যাসেঞ্জাররা নামতে গিয়ে আটকালো পুলিশ। আগে নামা যাবে না, এখন নামবে দ্য স্ন্যাক গ্রুপের বস নেহাল খান। নেহাল খানের কথা শুনলে পুলিশও ভয় পায়। বিমান থেকে নামার সময় সকল প্যাসেঞ্জার সাইড দিল নেহালকে। হেঁটে হেঁটে টার্মিনালের কাছে এলো ওরা। কালো একটি গাড়ি নিতে এসেছে নেহালকে। ড্রাইভার বের হয়ে দরজা খুলে দিল। গাড়িতে ঢুকে বসলো নেহাল। গাড়িতে সোজা নেহালের বাংলোতে যেতে লাগলো। এদিকে দাইগল গ্রুপ জামান শেখের কাছে খবর চলে এসেছে দ্য স্ন্যাক গ্রুপের নেহাল খান বাংলাদেশে এসেছে। দাইগল গ্রুপ। ওহ শিট, নিহাল বাংলাদেশে চলে এসেছে। বস, এখন কি করবো আমরা? নিহালের গ্যাং এর লোকদের আমরা মেরেছি, এখন যদি আমাদের উপর হামলা করে? না, তার আগেই আমি নিহালকে মারার প্ল্যান করব, কিন্তু এখানে বসে না। আমি বাংলাদেশ থেকে জাপান চলে যাব, আর তোরা এখান থেকেই ওদের উপর নজর রাখবি, আর আমাকে নিহালদের সব খবর দিবি। ওকে বস। আমাদের একজন লোক ওদের দলে পাঠিয়ে দে, আর সব কিছু বুঝিয়ে দে যাতে ওদের সাথে এমন ভাবে মিশে যায় ওকে কেউ চিনতে না পারে। তাহলেই এসব ইনফরমেশন জানতে পারবো। ঠিক আছে বস। নিহাল। দ্য স্ন্যাক গ্রুপ। নেহালের গাড়ি থামলো নেহালদের বিশাল বাংলোতে। বডিগার্ড গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। নেহাল গাড়ি থেকে নেমে সানগ্লাসটা চোখে থেকে সরিয়ে কিছুক্ষণ বাংলোর দিকে তাকিয়ে থাকলো। তারপর আবার সানগ্লাসটা চোখে দিয়ে বাংলোর ভিতরে চলে গেল। হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে রুমে চলে গেল। কোটটা খুলে বিছানায় রেখে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। রাতে আমু কাল না একটা চাকরি ইন্টারভিউ আছে, দেখি চাকরিটা হয় কিনা। হ্যাঁ দেখ মা, ভালো করে ইন্টারভিউটা দিবি। হ্যাঁ আম্মু দোয়া করো আমার জন্য, চাকরিটা যেন হয়ে যায়। হ্যাঁ মা, দোয়া করি। আচ্ছা
আমু এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। তাসিনা গ্রুপ। নেহাল বারান্দার কাছে বসে মদ খাচ্ছে। মনের মধ্যে দিয়ে বড় জ্বর বয়ে যাচ্ছে নেহালের। এক গ্লাস শেষ করে আবার এক গ্লাস ঢেলে খেতে লাগলো। পরপর এক এক করে খেতে খেতে এক বোতল শেষ করে উঠে গিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় দুপ করে শুয়ে পড়লো। আস্তে আস্তে সারা রাজ্যের ঘুম সব ভর করলো নেহালের চোখে। চলিয়ে গেল ঘুমের দেশে। সকালে মাহিরা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। চাকরির ইন্টারভিউ দেওয়ার পর মাহিরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যের রিক্সা ওঠার জন্য রিক্সা ডাকলো, কিন্তু রিক্সার ভাড়া বেশি চাওয়াতে মাহিরা হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিরার কাছে টাকা ছিল না বেশি, তাই মাহিরা বাধ্য হয়েই হেঁটে হেঁটে যেতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর ওদের বাসার সেই গলির সামনে এসে পড়ে। গলির মোড় ঘুরতে মাহিরা দেখতে পেল একটা লোক সেই কানা ভিক্ষুকের টাকা চুরি করছে। ভিক্ষুক লোকটা চোখ বন্ধ বলে কিছুই দেখতে পাচ্ছে না, তাই সে বুঝতেও পারছে না যে তার টাকা চুরি করছে এক লোক। তো এই চোরটাই সবসময় চাচার টাকা চুরি করে। আজকে যে তোকে কি করব আমি। এই চোরটার ঘরে চোর, তুই এই গরিব লোকের টাকা সব সময় চুরি করিস, তাই না? চোরটা কারো কণ্ঠ শুনতে পেয়ে পিছে তাকিয়ে দেখে একটা মেয়ে মাজায় হাত দিয়ে রাগি মুড়ে দাঁড়িয়ে আছে। চোর এটা দেখে একটু ভয় পেয়ে বড় একটা ডোক গিলে দিল খিচ্ছা দৌড়। এই শালা দাঁড়া বলছি, তোর আজকে 13টা বাজিয়ে দেবো। তাসিনা গ্রুপ। নেহাল ইনফরমার এর কাছ থেকে খবর পেয়েছে দাইগুল গ্রুপের এক জামান শেখ নেহালের দলে একজন গুপ্তচর পাঠিয়েছেন দ্য সিনাক গ্রুপের সব খবর দেওয়ার জন্য। তাই সকাল হওয়ার পর সব লোক ও বডিগার্ডকে ডাকা হলো। সবাই একে একে করে লাইনে দাঁড়িয়ে আছে। নেহাল আস্তে পায়ে হেঁটে আসে ওর লোকদের কাছে। হাতে ছিল গান ও মুখে ছিল রাগী ভাব। হেঁটে এসে ওর লোকদের সামনে দাঁড়ালো। ওমর একটা চেয়ার এনে নেহালের সামনে দিয়ে একটু দূরে চলে গেল। নেহাল চেয়ারে বসে বলতে লাগলো, দ্য ইগল গ্রুপের একজন লোক আমার গ্রুপে এসেছে মেহমান হয়ে। নিচ থেকে সে কি বেরিয়ে আসবে নাকি আমি? ওইখানে সব লোকরা একটু ভয় পেয়ে গেল। ওদের ভিতরে থাকা একজন লোক ভয়ে কাঠ হয়ে গেছে, তার মাথা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সবাইকে চুপ থাকতে দেখে নেহাল রাগে উঠে দাঁড়িয়ে চেয়ারটা লাথি মেরে ভেঙে ফেললো আর জোরে জোরে বলতে লাগলো, আমার কথা কি কানে যাচ্ছে না? ভালো করে বলছি, নিজে থেকে বেরিয়ে আয়, আর না হলে আই উইল কিল ইউ। নেহালের কথায় গুপ্তচর লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারলো না, জোরে দৌড় দিল। নেহাল ওর বাকি লোকগুলো এটা দেখা মাত্রই নেহাল সবাইকে বলে দিল ধরে নিয়ে আসতে। লোকটা নেহালের বাড়ি থেকে বেরিয়ে একটা অটোতে উঠলো তাড়াতাড়ি করে। অটোওয়ালাকে জোরে চালাতে বলল। সেই অটোওয়ালার পিছনে নেহালের লোকেরা গাড়িও ফলো করছে। লোকটা জোরে বলল অটোওয়ালাকে তাড়াতাড়ি চালাতে। অটোওয়ালা তাড়াতাড়ি করে চালাতে গিয়ে ছোট গলির ভিতরে ঢুকে যায়। নেহালদের লোক এর গাড়িও ওদের পিছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর অটো আর সামনের দিকে এগাতে পারে না, কারণ সামনে আর যাবার রাস্তা নেই। এটা দেখে অটো থেকে নেমে জোরে অন্য একটা গলিতে দৌড়াতে লাগলো। পিছনে থাকা নেহালের লোকগুলাও গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। এক পর্যায়ে লোকটা আর দৌড়াতে পারলো না, হয়রান হয়ে মাটিতে পড়ে যায়। আর নেহালের লোকগুলো সেই লোকটার চারদিক দিয়ে ঘেরাও করে নেয়। লোকটা ভয়েতে জোরে জোরে ঢোক গিলতে লাগলো, ভয়েতে সারা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর নেহালের গাড়ি এসে থামলো সেই গলির সামনে। নেহাল গাড়ি থেকে নামে সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। নেহালকে দেখা মাত্রই সেই লোকটার জান পাখি উড়ো উড়ো করতে লাগলো। ওকে মেরে ওর লাশটা জামান শেখকে পাঠিয়ে দাও, জাস্ট কিল হিম। এদিকে মাহিরা সেই চোরটার পিছনে দৌড়াতে দৌড়াতে সেই গলির কাছে চলে আসে। নেহাল যখন যেতে লাগে তখন সেই চোরটা এসে নেহালের পাশ থেকে দৌড়ে যেতে নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে দুপাশ করে পড়ে যায়। আর মাহিরা দৌড়ে আসার সময় নেহালের সাথে জোরে ধাক্কা খায়। নেহাল ধাক্কা খেয়ে একটু পিছিয়ে যায়। নেহালের লোকেরা এটা দেখে একটু ঘাবড়ে যায়। মাহিরা নেহালের সাথে ধাক্কা লাগাকে পাত্তা না দিয়ে দৌড়ে সেই চোরটার কাছে গিয়ে বলল, অনেক তো দৌড়েছিস, এখন কোথায় যাবি? হ্যাঁ, এই অন্ধ লোকটার টাকা চুরি করে নিয়ে ফুর্তি করিস আর তোর হাল এমন করবো? জোরে একটা চর দিয়ে রাগী কণ্ঠে বললে। চারদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাহিরা চারদিকে তাকিয়ে কিছু না পেয়ে হঠাৎ করে বডিগার্ডের হাতের দিকে চোখ যায়। মাহিরা বডিগার্ডের হাতে গান দেখতে পায়। মাহিরা ছুটে গিয়ে গানটা কেটে নিল এবং সেই চোরটার দিকে তাক করে ধরলো। নেহালের লোকগুলো এটা দেখে একটু সামনে এগিয়ে আসতে নিল। নেহালের হাতের ইশারায় থেমে গেল। সেই চোরটা নেহালদের দেখেই ভয়ে কাঁপতে শুরু করলো, কারণ ওদের কাছে গান ছিল। মাহিরাকে গান নিয়ে আসতে দেখে আরো ভয় পেয়ে গেল। শালা আজকে তোকে শেষ করে দিব। তোর মতো চোরছে আমরা দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নেই। আপা আমারে আর মাইরেন না, আমি সব টাকা দিয়ে দিচ্ছি, এই নেন। দেখ, আবার যদি এই কাজ করতে দেখি তাহলে সেদিনই হবে তোর শেষ দিন, মনে রাখিস কথাটা। যা এখান থেকে। চোরটা আর দেরি না করে উঠে দিল দৌড়। মাহিরা একটু হেসে দিল এটা দেখে। মাহিরা হেঁটে গিয়ে সেই বডিগার্ডের কাছে গিয়ে বলল, এই নিন ভাইয়া আপনার খেলনা পিস্তলটা। আর হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, আপনার এই খেলনা পিস্তলটা আজ আমার অনেক উপকার করেছে।
আচ্ছা যাই এবার। এটা বলে চলে যেতে নিল, পিছে ফিরে এসে নেহালের উদ্দেশ্যে বলল, এই যে শুনুন, এভাবে সানগ্লাস পরে খাম্বার মতো সোজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আজ হয়তো আমি বলে বেঁচে গেলাম, আমার জায়গায় ড্রাকুলা সোজা উপরে পাঠিয়ে দিত আপনাকে। এই কথা বলে নেহালের সানগ্লাসটা খুলে নেহালের হাতে দিয়ে চলে গেল। নেহালের লোক এগুলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নেহালও এক দেনে তাকিয়েছিল মাহিরার দিকে। মাহিরার কথায় নেহালের ধ্যান ভাঙলো। মাহিরার যাওয়ার দিকে তাকিয়েছে নেহাল। লেডি কিলার, এটা বলে গাড়িতে গিয়ে বসলো। নেহালের গাড়ি চলার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। নেহালের মুখে এক চিতল হাসি ফুটে উঠলো। মাহিরা সেই টাকা নিয়ে হেঁটে হেঁটে ভিক্ষুকের কাছে গেল, সাথে কিছু খাবার নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বিছানায় ডুব করে শুয়ে পড়লো। মামি আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি, প্লিজ আমাকে একটু ভাত খাইয়ে দিবে। দাঁড়া আসছি। আর তোর চাকরির কি খবর? ভালো। মাহিরার মা বুঝতে পেরেছে মাহিরা আজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই কোনো কথা না বলেই চুপ করে মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। স্ন্যাক গ্রুপ। নেহাল বাসায় এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার শেষ করে সাদা রঙের একটা নাইটি পরে বের হলো। চুলগুলোকে হাত দিয়ে ঝাড়তে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে সকালে সেই মেয়েটার কথা ভাবতে লাগলো। কিছুক্ষণ পরেই কি যেন ভেবে মদের বোতল বের করে মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করলো। নেহালের চোখে রাগী ভাব ফুটে উঠলো। মাহিরা টিউশনি শেষ করে বাসায় আসার সময় পাশের দোকানের টিভিতে খবর শুনতে পায়। আজ সকালে দিন দাহারে এক গলিতে খুন হলো এক লোক। তদন্ত করে জানা গিয়েছে এই লোক ছিল দ্য ইগল গ্রুপের লোক। আরো জানা গিয়েছে এই লোকটাকে মারার পিছনে বড় কোনো চক্রান্ত আছে। বাকি খবর শোনার জন্য আমাদের সাথেই থাকুন। মাহিরা এইটুকু শুনে বাসায় চলে আসে আর ভাবতে লাগলো, আচ্ছা এই লোকটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। এত ভেবে লাভ নেই, শুয়ে পড়ি। সকালে নেহাল জামান শেখের আস্তানার কথা জানতে পেরেছে, তাই দেরি না করে লোকদের নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় জ্যাম হওয়ার কারণে গাড়ি থেমে রয়েছে। নেহালের প্রচুর রাগ হতে লাগলো। হঠাৎ করেই নেহালের চোখ ফুটপাতের দিকে তাকিয়ে আটকে যায়। নেহাল দেখতে পেল সেদিনে সেই মেয়েটি রাস্তার ফুটপাতে 5-6 জন বাচ্চাকে খাবার কিনে দিচ্ছে। নেহাল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। এটা তো সেই মেয়েটি। মেয়েটির চেহারাতে অদ্ভুত এক মায়া আছে। শিট নেহাল, তুই এটা কি বলছিস? গার্ডস, রাস্তা ক্লিয়ার কর এখনই। নেহালের কথা বডিগার্ড নেমে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিল। নেহালের গাড়ি যাবার সময় শেষবারের মতো নেহাল সেই মেয়েটির দিকে তাকালো। ও মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওয়াল্লাহ, আমার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে বাচ্চাদের আরো ভালো ভালো খাবার কিনে দিতে পারতাম। সারাদিন ঘুরে খাবারও পায় না এই বাচ্চাগুলো। সেই বড় লোকের বাচ্চাগুলো গাড়ি নিয়ে ড্যাং ড্যাং করে যায়, বাচ্চাদের একটু সাহায্য করে না। কি রে, কি এত বিড়বিড় করছিস? কিছু না। হেই মাহিরা, জিনিয়া, কেমন আছিস রে মাহিরা? যা, তোর সাথে কোনো কথা নেই। ওলে বাবালে, আমার বেস্ট দেখি রাগ করেছে। আচ্ছা সরি। তুই যে সেই বাহিরের দেশে পড়তে গিয়েছিলি, আর কি আমার খবর নিয়েছিস? একটা কলও তো দেশ নেই। সরি মাহিরা, তার জন্যই তো বিদেশ থেকে ফিরে এসে সোজা তোর বাসায় চলে এসেছি। এবার তার রাগ করে থাকিস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই তো দেখছি অনেক মডার্ন মেয়ে হয়ে গেছিস। তা তো হবেই। আচ্ছা যাই হোক, শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে ফাহাদের সাথে। ও মাই গড, তাই? হ্যাঁ বেবি, 5 বছর রিলেশনের পর ড্যাড আমার আর ফাহাদের বিয়েটা মেনে নিয়েছে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তাই আমার বিয়ের প্রথম কার্ড আমি তোকে দিয়েই শুরু করলাম। ওয়াও, সো সুইট। কিন্তু আমি বিয়েতে যেতে পারবো না জিনিয়া। না, সেটা হবে না। তোর আমার বিয়েতে যেতেই হবে, যেভাবেই হোক না কেন। কিভাবে? আমার মতো একটা গরিব মেয়ে একজন এমপির মেয়ের বিয়েতে যাবে, সেটা কি মানায় বল? চুপ কর, আমি কোনো কথা শুনতে চাই না। তুই যাবি তো ব্যাস যাবি, এটাই আমার শেষ কথা। কিন্তু কোনো কথা শুনতে চাই না মাহিরা। ওকে। আচ্ছা মিস্টার মাহিরা কেমন আছে? সে তো বিন্দাস আছে। তাই নাকি? তাকেও আমার বিয়েতে নিয়ে আসিস। ইয়া বেবি। স্ন্যাক গ্রুপ। নেহাল জামাল শেখের আস্তানায় গিয়ে জানতে পারলো জামাল শেখ মালয়েশিয়াতে চলে গেছে আরো একদিন আগে। নেহাল এটা শুনে রাগে সেখানে থাকা জামাল শেখ লোকদের গুলি করে মেরে দেয়। নেহাল রাগে ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে পড়লো গোডাউন থেকে। গাড়িতে উঠে বসে গার্ডসদের বলে গোডাউনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গার্ডরাও নেহালের কথা মতো গোডাউনে আগুন দেয়। নেহাল বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে আসে। শার্ট খুলে ফেলে দিয়ে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায়। জন্না ছেড়ে দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে নেহাল। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বের হয় নেহাল। ঠক ঠক ঠক। বস,
আসতে পারি? ইয়েস। বস, এমপি জাফর সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন, নিচে বসে আছেন। ওকে বস। তুমি যাও, আমি আসছি। নেহাল রেডি হয়ে নিচে গেল। নেহালকে দেখা মাত্রই জাফর সাহেব দাঁড়িয়ে গেল। নেহাল হাতের ইশারায় বসতে বলল। নেহাল নিচে নেমে এসে সবাই পার উপর পা রেখে বলল, জি মিস্টার জাফর সাহেব, আমার কাছে কি কারণে এসেছেন? আপনার কথা অনেক শুনেছি, আজ দেখলাম নিজের চোখে। আসলে আমার একমাত্র মেয়ের বিয়ে আগামী সপ্তাহে, তাই ওয়েডিং কার্ড নিয়ে এসেছি। যদি বিয়েতে আসেন তাহলে আমি খুব খুশি হব। জাফর সাহেব চলে গেল। বস, কাল কি এমপি এর মেয়ের বিয়ের ফাংশনে যাবেন আপনি? নেহাল ওমরের কথার উত্তর না দিয়ে উপরে চলে গেল। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। এই কয়দিন নেহাল এর লোকরাও জামান শেখের কালো কাজ এর গোডাউন বিনাশ করে দিয়েছে। তাই ইগল গ্রুপ। না নিহাল, তোকে আমি ছাড়বো না। বস আপনি শান্ত হন। না, আমি শান্ত হতে পারছি না। নিহাল আমার সব শেষ করে দিয়েছে। বস আপনি বাংলাদেশে যাবেন? না সিয়াম, তুমি আমাকে নিহালের সব খবর দিবে, কোথায় যায়, কি করে, A to Z। ওকে বস। রাতে দ্য স্ন্যাক গ্রুপ। কাল কি এমপি এর মেয়ের বিয়ের ফাংশনে যাবেন আপনি? জানি না। দ্য ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? না বস, এখনো কোনো খবর পাইনি। তুমি এখন আসতে পারো। ওমর চলে গেল। নেহাল বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সকালে, প্লিজ আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। হ্যাঁ মাহিরা খাবার খেয়ে চলে গেল জিনিয়াদের বাসায়। আজ জিনিয়ার বৌভাতের অনুষ্ঠান। মাহিরা আজ সাদা রঙের লেহেঙ্গা পরেছে, হালকা সাজগুজ চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে মাহিরাকে। মাহিরা জিনিয়াদের বাসায় চলে এসেছে। ওয়াও, আমার বেস্টকে আজ কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোকেও আজ অনেক সুন্দর লাগছে মাহিরা। হ্যাঁ, কত। আচ্ছা চল, তোকে আমার দুলাভাইয়ের কাছে নিয়ে যাই। মাহিরা জিনিয়াকে নিয়ে নিচ চলে এলো। স্টেজের উপর উঠে জিনিয়াকে ফারাদের পাশে বসিয়ে দেওয়ার আগেই মাহিরা গিয়ে ফারাদের পাশে বসলো। সেখানে সবাই এটা দেখে হেসে দিল। দাঁড়া, আমি আগে একটু বসে নিই ডিয়ার দুলাভাইয়ের পাশে, তারপর তুই বসিস। জিনিয়া মাহিরার কাণ্ড কথা শুনে হেসে দিল। জিনিয়া অনেকবার উঠতে বলছে মাহিরাকে, কিন্তু মাহিরা বসেই আছে চুপটি করে। কিছুক্ষণ জোরাজোরি করার পর মাহিরা উঠে গেল। এতক্ষণ দূর থেকে দুটো চোখ মাহিরার দিকে নেশাবাড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিরা সেটা বুঝতে পারেনি। মাহিরা, কি হয়েছে? মাহিরা, আমার ফোনটা আমি রুমে ভুলে রেখে এসেছি, প্লিজ একটু এনে দিবি? আচ্ছা যাচ্ছি। মাহিরা স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে গেল। জিনিয়ার রুম থেকে ফোনটা নিয়ে আসার সময় হঠাৎ করে কে যেন মাহিরার হাত ধরে জোরে টান দিয়ে এক অন্ধকার রুমে নিয়ে গিয়ে মুখ চেপে ধরলো।